আমার কাছে তখন মনে হইতে লাগলো দুইজন সুনামদেহী শক্তিশালী যুবকের জায়গায় এই দুই বালকই আমার জন্য ঠিক আছে। কথা চলতেছে, আবু জাহেল চলে আসছে। সামনে কাছাকাছি যখন আসছে, আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, ও ভাতিজারা, তোমাদের শিকার কিন্তু সামনে। ওই দেখো সামনের দিক থেকে যেই লোকটা মাতব্বরি সর্দারি করতে করতে আসতেছে, ওই লোকটাই হলো আবু জাহেল। যখন দেখাই দিছে দোস্ত, বুখারী শরীফের কথা, ক্ষিপ্র বাস পাখি যেমন আসমান থেকে টার্গেট করে ছো দিয়ে হাঁস মুরগির বাচ্চাগুলিকে মুহূর্তের মধ্যে আসমানে নিয়ে যায়, ঠিক সেই রকম দুই সহোদর, আপন ভাই, দুই বালক ক্ষিপ্র বাস পাখির মতো তরবারি নিয়ে আবু জাহেলের পরে এমন ভাবে ঝাঁপায় পড়ছে, যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না গেছে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করে চলেছে। মুহূর্তের মধ্যে ধরাশায়ী করে দিয়েছে, খোদার দুশমনকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। বুঝে থাকলে বলেন, জীবনের এই বাজি কেন করেছিলেন? আল্লাহ এবং তার নবীর মুহাব্বত, ভালোবাসাকে, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে পছন্দ করা, ভালোবাসার জন্য জীবনকে কোরবান করে বাজি রেখেছেন। ও দোস্ত, আব্দুর রহমান ইবনে আওফ বলেন, তোমরা কি জানো এই দুই বালককে? ওয়াহুমা ইবনা আফরা, এরা হলো মদিনার সৌভাগ্যবান সেই মায়ের আপন দুই সন্তান। একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুহাদ্দিস। আপন দুই ভাই, এক মায়ের সন্তান। সৌভাগ্যবান সেই মা হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে একসাথে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, ভালোবাসা আর দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে কোরবান করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, এইটা ছিল সাহাবাদের তিনটা সম্পর্ককে প্রাধান্য দেওয়ার সামান্য কিছু নমুনা। একজন দুইজন সাহাবীর ঘটনা না, সমস্ত সাহাবায়ে কেরামের জীবন যদি আলোচনা করেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন যেখানে আল্লাহ এবং রাসূল আছে, এইখানে আর কেউ নেই। সাহাবাদের জীবনে আল্লাহ এবং রাসূল সবার আগে, দুনিয়ার সব কিছু হলো সবার পরে। এবার আলোচনার শেষে আসে, আমি যেই কথা দিয়ে শুরু করেছি, সাহাবাদের মধ্যে যেই তিনটা সম্পর্ক সবার উপরে ছিল, গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর রাজত্ব করেছে হযরতে সাহাবায়ে কেরাম। এদের পুঁজি কিন্তু আর কিছুই ছিল না। এই অর্ধ পৃথিবীর রাজত্বের পিছনে তাদের পুঁজি ছিল আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। বলেন, আর কোনো পুঁজি ছিল না। তাদের কোনো বাহ্যিক আসবাব ছিল না, প্রশিক্ষিত সৈন্য সামন্ত ছিল না, অত্যাধুনিক প্রযুক্তি তাদের হাতে ছিল না, পর্যাপ্ত পরিমাণ অর্থনৈতিক ডেভেলপ তাদের কাছে ছিল না। গোটা পৃথিবী তাদের ভয়ে থরথর করে কেঁপেছে, প্রকম্পিত হয়েছে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গিয়েছে, দুশমন ময়দানে আসার সাহস পায় না। এদের পুঁজি কি ছিল, কি শক্তি ছিল, কি বুনিয়াদ ছিল যে তারা গোটা অর্ধ পৃথিবী রাজত্ব করেছে, দুশমন ভয় থরথর করে কেঁপেছে? কোন পুঁজি ছিল না। পুঁজি এইটাই ছিল, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আসবে সেখানে দুনিয়ার কোনো সম্পর্ক চলবে না। বুঝে থাকলে বলেন, সবার আগে কার সম্পর্ক? আল্লাহ। সবার আগে কার সম্পর্ক? আল্লাহ এবং তার নবীর সম্পর্কটাকে সবার আগে আনতে হবে। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, ভালোবাসাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। অন্য সমস্ত সম্পর্ক সবার পিছনে, আল্লাহ এবং তার রাসূল সবার আগে। আজকে 1400 বছর পরে এসে একবিংশ শতাব্দীর দোরগোড়ায় যদি আমরা সাহাবাদের সেই বিষয়টাকে, সেই আখলাক, সেই গুণ, সেই সিফাতকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আবারও আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে বিজয় দিবেন ইনশাআল্লাহ। কি দিবেন না? কি বলেন, সন্দেহ হয় নাকি? কিন্তু আমরা সেইটা পারি না। আমরাও আল্লাহ